হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা এডিটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো নিউজিল্যান্ড। এটা কিন্তু পৃথিবীর অন্যতম সুন্দর এবং সুখী একটা দেশ। আর এই দেশের স্যালারি কিন্তু খুবই হাই। তো আপনি যদি ইন্টারেস্ট হন, আপনি নিউজিল্যান্ডে বিশেষ করে যারা কনস্ট্রাকশন সেকশনে জব করেন, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, পাইপ ফিটার, তারপর হচ্ছে এই এই ধরনের ব্রিকলেয়ার, সুপারভাইজার, এই ধরনের নানান জব। তো এখানে দারুণ সুযোগ রয়েছে, ভালো স্যালারি সহ। আপনি ফ্যামিলি সহ যেতে পারবেন। আর তো আপনি যদি ইন্টারেস্টেড আপনি আবেদন করবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখে নিজেই সব কাজ করতে পারবেন। তো আজকের ভিডিওতে যে টপিকসগুলো রয়েছে সেগুলো হলো, আপনি নিউজিল্যান্ডের এই ধরনের কনস্ট্রাকশন সেক্টরতে জব রয়েছে, এদের পাইপ ফিটার, ওয়েল্ডার, তারপর প্লাম্বার, এই ধরনের নানান জব, সেগুলো লিঙ্ক কোথায় খুঁজে পাবেন। তো সেই অথেন্টিক লিঙ্ক আমরা আপনাদের সরাসরি প্রোভাইড করব। আপনি কত টাকা স্যালারি পাবেন, কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে হয়, সেটি আপনি লাইভ ডেমো দেখতে পারবেন। আর এখানে আবেদন করতে যে প্রফেশনাল মানে নিউজিল্যান্ড ফরম্যাট সিভি, কভার লেটার প্রয়োজন হয়, সেগুলো আপনারা কিভাবে করবেন। তো টোটাল প্রসেসটি জানতে হলে আপনাকে অবশ্যই পুরো ভিডিওটি একটি মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে নিজে সব কাজ করতে পারবেন। তো চলুন শুরু করা, আমরা টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো, আপনি নিউজিল্যান্ডের এই ধরনের অথেন্টিক জব লিঙ্ক কোথায় খুঁজে পাবেন। তো সেই অথেন্টিক জব লিঙ্ক আমরা সরাসরি আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করব। আপনি সেই লিঙ্কে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন। তো নিউজিল্যান্ডের এই ধরনের জবে কত টাকা স্যালারি পেতে পারেন? তো নিউজিল্যান্ডে অনায়াসে 3 থেকে 4 লাখ টাকা আয় করা যায়, এগুলো একটা জব, নর্মাল জব হলেও। আর আপনি যদি ওভার টাইম করেন, আপনি বেশি আয় করতে পারবেন। আর নিউজিল্যান্ডে আপনি ফুল ফ্যামিলি সহ মুভ করা যায়, এগুলো একটা দারুণ সুযোগ রয়েছে। তো আর কিভাবে আবেদন করে যদি আপনি না শিখে থাকেন, যদি আমার পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে ফলো করে থাকেন, কিভাবে মোবাইল ফোন থেকে আবেদন করে, কিভাবে ডেস্কটপ ল্যাপটপ থেকে আবেদন করে, সেই প্রসেসগুলো কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি। তো সেই প্রসেস ফলো করে আপনি নিজে আবেদন করতে পারবেন। তো আপনার বয়স যদি 18 থেকে 60 বছর হয়, আপনি শারীরিকভাবে ফিট আছেন, বেসিক ইংরেজি জানেন, তাহলেই আপনি আবেদন করতে পারবেন। আর আপনার অবশ্যই এই যে ওয়েল্ডার, প্লাম্বার, পাইপ ফিটার বা ইলেকট্রিশিয়ান, এই ধরনের কোনো কাজের দক্ষতা বা অভিজ্ঞতা যদি থাকে, আপনার সার্টিফিকেট থাকলে ওয়েল অ্যান্ড গুড। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি কোম্পানি থেকে কি সুবিধা পাবেন? তো কোম্পানি থেকে আপনার থাকা, খাওয়া, এভরিথিং আপনি ফ্রিতে পাবেন। আপনার পেনশন রয়েছে, ইয়ারলি বোনাস রয়েছে, আপনি ফেস্টিভ বোনাস পাবেন, পারফরমেন্স বোনাস পাবেন, এই তো নানা বোনাস কিন্তু আপনার জন্য রয়েছে। এছাড়া ভিসা স্পন্সরশিপ রয়েছে। তো ভিসা স্পন্সরশিপের যে সবচেয়ে বড় সুবিধা সেটা হলো, আপনার শুধু বিমান ভাড়া, এম্বাসি ফি লাগবে, আলাদা কোনো খরচই লাগবে না। আর নিউজিল্যান্ডে আপনি যদি জব পেয়ে যান, আপনি 100% ভিসা পাবেন। কারণ নিউজিল্যান্ডে তো আপনার এম্বাসি ফেস করতে হবে না, সরাসরি অনলাইনে আপনি আবেদন করবেন, ভিসা ফি জমা দিবেন, আপনার ভিসা ইমেলে চলে আসবে। তো নিউজিল্যান্ড ভিসা কিন্তু নর্মালি 7 দিনের মধ্যে দিয়ে দেয়। তো দারুণ একটা সুযোগ, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আর একটা বিষয় হলো, এই মানে আপনি যদি আবেদন করতে চান, আপনাকে অবশ্যই নিউজিল্যান্ড ফরম্যাট সিভি, কভার লেটার, আপনার জব অনুযায়ী আপনি রেডি করবেন। তো আপনি কিভাবে একটা কভার লেটার লিখবেন? তো কভার লেটার নরমালি লিখতে পারেন যে নিউজিল্যান্ডে আপনি কেন, কোন জবে যেতে চান। তো আপনি সেই জবের অনুযায়ী লিখবেন যে আপনি যদি ওয়েল্ডার হন, যে আপনি ওয়েল্ডার জবে পারদর্শী, এত বছর কাজ করেছেন, আপনার সার্টিফিকেট রয়েছে, আপনি বিদেশে অমুক দেশে এত বছর কাজ করেছেন। তো এখন নিউজিল্যান্ড মুভ করতে চাচ্ছেন, কারণ আমি নিয়ে তো বলতে পারেন যে আমি নিউজিল্যান্ডে ভালো সেবা দিতে পারবো, তাদের কোম্পানিকে খুব ভালো সার্ভিস দিতে পারবো। সেগুলোটি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনি কভার লেটার লিখে ফেলবেন। তারপর আপনাকে রেডি করতে হবে একটা প্রফেশনাল মানে নিউজিল্যান্ড ফরম্যাট সিভি। তো সেই সিভি রেডি করতে কিন্তু আপনার বিভিন্ন ডকুমেন্ট লাগে। আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসপোর্টের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার সরকারি বেসরকারি ট্রেনিং সার্টিফিকেট, আপনার বিভিন্ন স্কিল সার্টিফিকেট, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট। তো এগুলো থাকলে কিন্তু আপনি প্রফেশনাল মানে একটা নিউজিল্যান্ড ফরম্যাট সিভি রেডি করতে পারবেন। তো কিভাবে তথ্যগুলো সাজাবেন, একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার সরকারি বিষয়ে ট্রেনিং সার্টিফিকেট, আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। তারপর আপনার যদি পর্যাপ্ত জায়গা থাকে, তখন আপনি হবি বা ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা অ্যাড করতে পারেন। হয়ে গেল একটা চমৎকার নিউজিল্যান্ড ফরম্যাট সিভি। এখন জাস্ট আপনি কি করবেন, আমাদের যে অথেন্টিক লিঙ্কে গিয়ে এই সিভি এবং কভার লেটার দিয়ে আবেদন করবেন।
তো আপনাকে ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে। প্রতিদিন আপনি 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা। আপনি 2 দিন ছুটি পাবেন, শনিবার রবিবার। তো সেই 2 দিন কিন্তু আপনি ওভারটাইম করতে পারবেন। তো ওভারটাইম একটা বেনিফিট হলো আপনার ডাবল স্যালারি রয়েছে। ধরেন অন্যান্য দিন পান দেখা গেল আপনি 10 নিউজিল্যান্ড ডলার, একদিন পাবেন 20 নিউজিল্যান্ড ডলার। যত বেশি ওভারটাইম করবেন আপনার স্যালারি তত হাই হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনি কিন্তু 6 মাস পরে আপনার ফ্যামিলি সহ নিয়ে যেতে পারবেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে তথ্যবহুল মনে হয়, আপনি অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন। আপনার বেনিফিট হবে, কাজে লাগবে। কারণ আমরা আপডেটেড যত জব পাবলিশ হয় তাদের সম্বন্ধে টিপস আপনাদের রেগুলার ভিডিওতে শেয়ার করে থাকি। তো আপনারা সবাই ভিডিওগুলো দেখবেন, আর বেশি বেশি সাপোর্ট করতে চাইলে অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।